আমেরিকার চরম পরাজয়, আসছে বড় ঘোষণা। মার্কিন আধিপত্যের পতন ঘটানোর ঘোষণা চীন রাশিয়ার। ইসরায়েলের মতো বন্ধু থাকলে আমেরিকার আর শত্রু লাগে না। এবং সর্বশেষ জানিয়ে দিব, খামেনির বদলে ট্রাম্প, নেতানিয়াহুকে চায় ইরান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমেরিকার চরম পরাজয়, আসছে বড় ঘোষণা। বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন ও চরম নাটকীয় পটপরিবর্তন প্রত্যক্ষ করছে বিশ্ববাসী। ওয়াশিংটন এবং তার মিত্রদের দীর্ঘদিনের সামরিক ও কৌশলগত আধিপত্যের অবসান ঘটিয়ে এক চরম পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়েছে আমেরিকা। বৈশ্বিক পরাশক্তিগুলোর তীব্র চাপ ও কূটনৈতিক কৌশলের মুখে মার্কিন প্রশাসন এমন এক কোণঠাসা পরিস্থিতির সম্মুখীন হয়েছে যা এর আগে কখনো দেখা যায়নি। বিশ্বজুড়ে এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে, যার রেশ আছড়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি স্তরে। দীর্ঘদিনের সামরিক দ্বন্দ্ব এবং ভূরাজনৈতিক সমীকরণে আমেরিকার এই অনাকাঙ্ক্ষিত বিপর্যয়কে আন্তর্জাতিক বিশ্লেষকরা একটি যুগের অবসান হিসেবে দেখছেন। মিত্র দেশগুলোর ক্রমাগত পিছুটান এবং প্রতিপক্ষ শক্তিগুলোর সুসংহত ও একযোগে নেওয়া পদক্ষেপের ফলে ওয়াশিংটনের হাত থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শক্ত অবস্থান মার্কিন সামরিক ও অর্থনৈতিক চালিকা শক্তিকে এক বড় ধাক্কা দিয়েছে, যা কাটিয়ে ওঠা বর্তমান প্রশাসনের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই চরম বিপর্যয়ের মধ্যেই এখন সবার চোখ আটকে আছে আন্তর্জাতিক মহলের পরবর্তী পদক্ষেপের দিকে। নির্ভরযোগ্য একাধিক কূটনৈতিক সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ভূরাজনৈতিক পটপরিবর্তনের চূড়ান্ত পরিণতি হিসেবে খুব শীঘ্রই একটি বড় ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। এই সম্ভাব্য ঘোষণার মাধ্যমে বিশ্ব রাজনীতি ও ক্ষমতার ভারসাম্যে এক আমূল পরিবর্তন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক বাণিজ্যের রুট, নতুন জোট গঠন এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার খোলনলচে বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ঘোষণার মাধ্যমে উন্মোচিত হতে পারে। বিশ্বের প্রধান পরাশক্তিগুলো ইতিমধ্যে এই নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নিজেদের কৌশল পুনর্নির্ধারণ করতে শুরু করেছে। আমেরিকার এই আকস্মিক পতন ও আসন্ন বড় ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই নতুন বিশ্বব্যবস্থার রূপরেখা চূড়ান্ত হতে পারে, যা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। মার্কিন আধিপত্যের অবসান, ডলার বর্জনের ঐতিহাসিক চুক্তিতে একযোগে সই চীন ও রাশিয়ার। আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক অর্থনীতিতে এক নজিরবিহীন ও যুগান্তকারী মেরুকরণ প্রত্যক্ষ করছে বিশ্ববাসী। ওয়াশিংটনের দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্য ও একমেরু বিশ্বব্যবস্থাকে সরাসরি ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বেইজিং ও মস্কো। বেইজিংয়ে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। এই ঘোষণার মূল লক্ষ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের একক বৈশ্বিক নেতৃত্বকে সংকুচিত করে একটি ন্যায়সঙ্গত বহুমেরুভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো একক রাষ্ট্র অন্য দেশের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। এই ভূরাজনৈতিক পদক্ষেপকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মার্কিন আধিপত্যের দেওয়ালে সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখছেন। এই ঐতিহাসিক বৈঠকের সবচেয়ে বড় এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্তটি এসেছে অর্থনৈতিক ক্ষেত্র থেকে। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একচেটিয়া রাজত্ব বা ডলারের অস্ত্রায়নের অবসান ঘটাতে চীন ও রাশিয়া সম্পূর্ণভাবে ডলার বর্জনের ঘোষণা দিয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন যে বর্তমানে তাদের মধ্যেকার দ্বিপাক্ষিক আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় সবটুকুই নিজস্ব জাতীয় মুদ্রা তথা রুবল এবং ইউয়ানের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক ব্ল্যাকমেইল থেকে নিজেদের বাণিজ্যকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের ওপর বৈশ্বিক নির্ভরশীলতা কমাতে তারা অন্যান্য বন্ধুভাবাপন্ন দেশ এবং গ্লোবাল সাউথের রাষ্ট্রগুলোকে নিয়ে একটি শক্তিশালী ও বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার প্রক্রিয়া আরও জোরদার করার অঙ্গীকার করেছে। যৌথ বিবৃতিতে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা পশ্চিমা শক্তির একতরফা নীতি এবং বিভিন্ন অঞ্চলে সামরিক জোটের বিস্তারের তীব্র সমালোচনা করেছেন। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বিশ্বকে আর কোনো জঙ্গলের নিয়মে চলতে দেওয়া হবে না, যেখানে কেবল শক্তিশালী দেশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সার্বভৌম সমতার নীতিকে সমুন্নত রেখে একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থার রূপরেখা তৈরি করেছে বেইজিং ও মস্কো। এই নতুন কৌশলের অধীনে কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বরং জ্বালানি নিরাপত্তা, অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল খাতগুলোতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এখন থেকে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে চীন ও রাশিয়ার এই যৌথ ঘোষণা এবং ডলার বর্জনের সিদ্ধান্ত ওয়াশিংটনের দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক শ্রেষ্ঠত্বকে এক গভীর ও দীর্ঘমেয়াদী সংকটের মুখে ফেলে দিয়েছে।
এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলো, যারা দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা বা পশ্চিমা শর্তযুক্ত ঋণের চাপে কোণঠাসা ছিল, তারা এখন এই নতুন শক্তিশালী ব্লকের দিকে দ্রুত ঝুঁকতে শুরু করবে। ওয়াশিংটনের প্রভাব বলয় ক্রমশ সংকুচিত হয়ে আসার এই বাস্তব চিত্র কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ কোনো চুক্তি নয়, বরং এটি ২১বিংশ শতাব্দীর ইতিহাসে এক সম্পূর্ণ নতুন বৈশ্বিক ক্ষমতা কাঠামোর উদয়, যা আগামী দিনগুলোতে আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যের গতিপথকে আমূল বদলে দেবে। ইসরায়েলের মতো বন্ধু থাকলে আমেরিকার আর শত্রু লাগে না। বৈশ্বিক রাজনীতিতে মার্কিন নীতির চরম সংকট ও নজিরবিহীন সমালোচনা। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার কৌশলগত বন্ধুত্বকে সবসময়ই সবচেয়ে অবিচ্ছেদ্য ও শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে এই দীর্ঘদিনের মৈত্রীর কার্যকারিতা এবং এর নেতিবাচক প্রভাব নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এখন তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত, যুদ্ধংদেহী মনোভাব এবং আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখানোর প্রবণতা ওয়াশিংটনকে এক চরম কূটনৈতিক ও নৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। এই প্রেক্ষাপটেই এখন বৈশ্বিক বিশ্লেষক এবং খোদ মার্কিন নীতি নির্ধারকদের একটি বড় অংশের মধ্যে এই গুঞ্জন জোরালো হয়ে উঠেছে যে ইসরায়েলের মতো বন্ধু পাশে থাকলে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার প্রভাব টিকিয়ে রাখার জন্য আর কোনো প্রকাশ্য শত্রুর প্রয়োজন পড়ে না। ইসরায়েলের প্রতি আমেরিকার এই অন্ধ ও একতরফা সমর্থনকে ওয়াশিংটনের বৈশ্বিক ভাবমূর্তি ধ্বংসের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বছরের পর বছর ধরে তেল আবিবকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একের পর এক ভেটো দিয়ে আগলে রাখার কারণে বিশ্বমঞ্চে আমেরিকার নৈতিক অবস্থান আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ। বিশেষ করে গাজা ও সামগ্রিক মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের উগ্র সামরিক নীতির কারণে বিশ্বজুড়ে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, তার দায়ভার পরোক্ষভাবে ওয়াশিংটনের কাঁধেই এসে পড়ছে। এর ফলে মানবাধিকার ও বৈশ্বিক ন্যায় বিচারের প্রবক্তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাজানো ভাবমূর্তি ছিল, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিশেষ করে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর কাছে পুরোপুরি গ্রহণযোগ্যতা হারিয়েছে। একই সাথে ইসরায়েলের এই একগুয়েমি নীতি আমেরিকাকে তার অন্যান্য গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্রদের কাছ থেকেও ক্রমেই বিচ্ছিন্ন করে ফেলছে। আরব বিশ্বের তেল সমৃদ্ধ দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক ঘনিষ্ঠ অংশীদারও এখন ওয়াশিংটনের এই অন্ধ ইসরায়েল তোষণ নীতি নিয়ে প্রকাশ্য অসন্তোষ প্রকাশ করছে। ইসরায়েলকে খুশি করতে গিয়ে আমেরিকা যেভাবে মধ্যপ্রাচ্যে বারবার অস্থিতিশীলতার জন্ম দিচ্ছে, তা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। বিশ্লেষকরা মনে করছেন, তেল আবিবের নিজস্ব আঞ্চলিক স্বার্থ এবং উগ্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ওয়াশিংটনকে প্রতিনিয়ত আন্তর্জাতিক কূটনীতিতে চরম মূল্য চুকাতে হচ্ছে, যা মার্কিন প্রভাব বলয়কে ক্রমশ সংকুচিত করে আনছে। এই ক্রমবর্ধমান সংকট মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এক বড় ধরনের ফাটল সৃষ্টি করেছে। মার্কিন কংগ্রেস থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝে, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ইসরায়েলকে এভাবে শর্তহীনভাবে মদদ দেওয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে। আমেরিকার করদাতাদের অর্থ নিজেদের দেশের উন্নয়নে ব্যবহার না করে মধ্যপ্রাচ্যে একটি অন্তহীন যুদ্ধ টিকিয়ে রাখার পেছনে কেন ব্যয় করা হচ্ছে, তা নিয়ে এখন খোদ মার্কিন প্রশাসনের ভেতরেই জবাবদিহিতার চাপ বাড়ছে। সব মিলিয়ে ইসরায়েলের এই বেপরোয়া ও অনিয়ন্ত্রিত আচরণ আমেরিকার জন্য একটি বড় কৌশলগত দায় বা লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছে। মিত্রের ভুল সিদ্ধান্তের বোঝা টানতে টানতে ওয়াশিংটন আজ এমন এক কোণঠাসা অবস্থায় পৌঁছেছে, যা প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে অন্ধ বন্ধুত্ব কখনো কখনো সবচেয়ে বড় শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক ও ক্ষতিকারক হয়ে উঠতে পারে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নজিরবিহীন মোড়, খামেনির বদলে ট্রাম্প ও নেতানিয়াহুর নীতি অনুসরণের দাবি বিশেষজ্ঞদের। বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু এবং মধ্যপ্রাচ্যের চিরন্তন পরাশক্তি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক মহলে এক নজিরবিহীন ও বিস্ময়কর মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে চলা ইসলামী প্রজাতন্ত্রের কট্টরপন্থী শাসন ব্যবস্থা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রক্ষণশীল নীতিমালার বিপরীতে দেশটিতে এক ধরনের প্রচ্ছন্ন আদর্শিক পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এবং আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ দাবি করছেন, ইরানের বর্তমান ভঙ্গুর অর্থনীতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে ক্রমাগত সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির নীতি নির্ধারক ও সাধারণ জনগণের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমান নেতৃত্বের আমূল পরিবর্তন চাইছে। এই পরিবর্তনের ধারায় ডোনাল্ড ট্রাম্পের কঠোর অর্থনৈতিক বাস্তববাদ এবং বেনিয়ামিন নেতানিয়াহুর সুনির্দিষ্ট কৌশলগত নিরাপত্তা নীতি মানার মতো পশ্চিমা ও আঞ্চলিক পদ্ধতির দিকে দেশটির একটি বড় অংশের ঝোঁক তৈরি হচ্ছে, যা তেহরানের বর্তমান শাসন কাঠামোর জন্য এক চরম মনস্তাত্ত্বিক ধাক্কা।
দীর্ঘদিন ধরে চলা কঠোর মার্কিন নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে ইরানের অর্থনীতি বর্তমানে এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান হ্রাস পাওয়া এবং মুদ্রাস্ফীতির কারণে খামেরি প্রশাসনের দীর্ঘদিনের পশ্চিমা বিরোধী রাজনৈতিক দর্শনের কার্যকারিতা নিয়ে খোদ দেশের ভেতরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সময়কার আমেরিকা ফার্স্ট বা অর্থনৈতিক জাতীয়তাবাদের যে মডেল ছিল, যেখানে আদর্শের চেয়ে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক লাভকে প্রাধান্য দেওয়া হতো, ইরানের আধুনিক ও তরুণ প্রজন্ম এখন সেই ধরনের বাস্তবমুখী নেতৃত্বের প্রতি আকৃষ্ট হচ্ছে। তারা মনে করছে, কেবল মতাদর্শিক লড়াইয়ে লিপ্ত না থেকে যদি দেশের অর্থনীতি পুনর্গঠনে ট্রাম্পের মতো কঠোর কিন্তু বাণিজ্য সফল নীতি গ্রহণ করা হতো, তবে ইরান আজ বৈশ্বিক অর্থনীতিতে এক পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারত। অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক কৌশলের ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুনির্দিষ্ট ও আগ্রাসী জাতীয় নিরাপত্তা নীতিমালার এক ধরনের পরোক্ষ প্রভাব ইরানের অভ্যন্তরে তৈরি হয়েছে। ইরানের কট্টরপন্থী সামরিক নীতি এবং আঞ্চলিক প্রক্সি যুদ্ধগুলোর কারণে দেশটিকে প্রতিনিয়ত যে বিপুল পরিমাণ অর্থনৈতিক ও মানবিক মূল্য যোগাতে হচ্ছে তা নিয়ে ক্ষোভ বাড়ছে। অনেকেই মনে করছেন, নেতানিয়াহু যেভাবে নিজের দেশের সুরক্ষাকে সর্বোত্তম অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সিদ্ধান্ত নেন, ইরানের বর্তমান নেতৃত্বের উচিত ছিল প্রক্সি বা ছায়াযুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ না করে সেই অর্থ দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ অবকাঠামো সুরক্ষায় ব্যয় করা। খামেনি ধর্মীয় ও ভূ-রাজনৈতিক এজেন্ডার চেয়ে নেতানিয়াহুর মতো রাষ্ট্রকেন্দ্রিক ও বাস্তবসম্মত নিরাপত্তা কৌশলের প্রতি এই পরোক্ষ সমর্থন তেহরানের রক্ষণশীল শিবিরের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের ভেতরে তৈরি হওয়া এই মনস্তাত্ত্বিক রূপান্তর আগামী দিনে দেশটির শাসন ব্যবস্থার স্থায়িত্বকে এক বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। খামেনির প্রথাগত ও কট্টরপন্থী নীতির বিকল্প হিসেবে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক ও কৌশলগত মডেলের প্রতি এই গোপন আকাঙ্ক্ষা মূলত ইরানের জনগণের দীর্ঘদিনের অর্থনৈতিক মুক্তি এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার তীব্র ইচ্ছারই বহিঃপ্রকাশ। এই অভ্যন্তরীণ অসন্তোষ এবং আদর্শিক পরিবর্তনের হাওয়া যদি আরও বেগবান হয়, তবে তা কেবল ইরানের শাসন ক্ষমতাকেই নাড়া দেবে না, বরং সামগ্রিক মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও ক্ষমতার ভারসাম্যকে এক সম্পূর্ণ নতুন এবং অভাবনীয় রূপরেখায় দাঁড়াবে।